আমার বন্ধুরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम दुनियार मानुषदेरके जानाया देय वमा खलाकुतुल जिन्ना वाल इंसा इल्ला लियाबुदुन आमी अल्लाह रब्बुल आलामीन दुनियार मानुषके सृष्टि करछि एकमात्र आमार इबादत करार जन्य दासत्व स्वीकार करार जन्य मुसलमान भाईरा आमार আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আমার আপনার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, যেই বান্দারা আমার ইবাদত করবে, যেই বান্দারা আমার হুকুম অনুযায়ী চলবে, আবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যেই আমার বান্দারা মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা রাস্তাতে যখন যাই গো, রাস্তার মধ্যে দেখে একটি পাথর কান্না করে। নবী মুসা ডাক দিয়ে কয়, পাথর রে তুমি কেন কান্না করো? এইবার পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা রে আপনি কি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ এবং পাথর দ্বারা। ওগো নবী মুসা রে আমি কান্দি, আমার অন্য কোনো কান্দার কারণ নাই গো, আমি কান্দি আমার আল্লাহ যেই জাহান্নামকে প্রজ্বলিত করবে পাথর দ্বারা গো, আমি ওই জাহান্নামের ভয়ে কান্দি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাই গো, আমার আল্লাহর সঙ্গে যখন কথোপকথন চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে তুমি যখন আমার সঙ্গে দেখা করার জন্য আসো গো মুসা, ওই যে রাস্তার মধ্যে একটা পাথরের সঙ্গে দেখা হয়েছিল, ওই পাথরটা তোমাকে কি বলছে? এইবার মুসা ডাক দিয়ে বলে, ওগো আমার আল্লাহ, যেই পাথরের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ গো, ওই পাথর বলতেছে আমি দুনিয়ার মধ্যে কান্দি, আমার কান্দার কারণ হইল আপনি নাকি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দ্বারা। ওই পাথরটা বললাম নবী মুসা রে আমি যে কান্দি, আমার কান্দার অন্য কোনো কারণ না, আমি কান্দি একমাত্র জাহান্নামের ভয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলে, মুসা রে আবার যখন ওই রাস্তা দিয়ে তুমি যাইবা, যাওয়ার সময় যখন ওই পাথরের সঙ্গে দেখা হবে, ওরে মুসা রে ওই পাথরকে তুমি জানাইয়া দিবা যেই জাহান্নামের ভয়ে পাথর তুমি কান্না করো গো, আমি আল্লাহ রব্বুল আলামিন চিরদিনের জন্য ওই জাহান্নাম থেকে ওই পাথরকে মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
মুসা আবার যখন রাস্তা দিয়ে আসে গো, রাস্তার মধ্যে পাথরের সঙ্গে দেখা হয়ে যায়। এইবার দেখে পাথর কান্না করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পাথর রে তুমি আর কান্না কইরো না গো, তুমি যেই জন্য কান্না করতা জাহান্নামের ভয়ে গো, আমার আল্লাহ আমার কাছে জানাইয়া দিছে তোমার কান্না আল্লাহ পাক এত পছন্দ করছে, তোমার এই কান্নার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্ত করিয়া দিছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু গো, আবার দীর্ঘদিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এরপরে দেখে আবার ওই পাথর কান্না করে। মুসা নবী ডাক দিয়ে বলে, পাথর রে তুমি আবার কেন কান্না করো গো, যেই জাহান্নামের ভয়ে তুমি কান্না করতা আমার আল্লাহ সেই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি করিয়া দিছে গো, এরপর তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়ে বলে, মুসা রে এই পথের মধ্যে যদি আমি কান্না না করতাম তুমি মুসা আমারে দেখতা না, এই কান্না যদি আমি না করতাম গো আমার আল্লাহ আমাকে মাফ করতো না গো মুসা, যেই কান্নার কারণে আমার আল্লাহ মাফ করে দিছে। কিয়ামত হয়ে যাবে গো মুসা, আমি যেই কান্না শুরু করেছি ওই কান্না আমি আর ছাড়ব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য যদি একটা পাথর যদি আল্লাহর জাহান্নামের জন্য কাঁদতে পারে, তুমি আর আমি মানুষ কেন কান্না করব না ভাইরা আমার? এই জন্য জাহান্নামের ভয়ে কান্না করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে ৭০,০০০ ফেরেশতার ওই জাহান্নামকে আঁকড়ায় রাখতে পারবে না। আমার বাবাজিরা রে, আমার নবী ডাক দিয়ে বলে, যেই সমস্ত আমার উম্মতের দল দুনিয়ার মধ্যে জাহান্নামের ভয়ে আমার আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা রে, ওই যে নয়াবাড়ি বাইতুল আকসার মসজিদের জন্য যেইখানে দিনের কথার ব্যবস্থা করা হয়েছিল, ওই যে ওই সময় তুমি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইছিলা, বলে ওই চোখের পানি আমি জমিনের মধ্যে ফালাই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি ওই পানিটাকে সংরক্ষণ করিয়া রাখছি, আর এই চোখের পানির ওসিলা আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু গো, আমার আল্লাহ বান্দা কিরকম গুনাহ করলে আল্লাহ মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, বনি ইসরায়েলের মধ্যে একটা ঘটনা আছে রে ভাইরা, আমার বন্ধুগণ আমার, একজন ব্যক্তি ৯৯টা মানুষকে হত্যা করেছে গো। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে হিদায়াতের নূর জ্বালায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ওই ব্যক্তি তওবা করার জন্য পাগল হইয়া গেছে রে মুসলমান ভাইরা আমার। এইবার যখন পাগল হইয়া যায়,
এইবার একজনের কাছে ডাক দিয়ে বলে, আমি 99টা মানুষকে খুন করছি, আমি 99টা মানুষকে হত্যা করছি গো। এই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে মাফ যদি চাইতে পারি গো, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? এইবার ওই ব্যক্তি ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি ওই যে দেখে একজন পাদ্রী আছে গো, ওই পাদ্রীর দরবারে তুমি চইলা যাও। এইবার যুবক যখন পাদ্রীর দরবারে চইলা গেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, ওই যুবক ওই পাদ্রীর কাছে যখন চইলা গেছে গো, পাদ্রীকে ডাক দিয়ে বলে, হে পাদ্রী, আমি 99টা মানুষকে খুন করছি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি এখন তওবা করব। যদি আমি তওবা করে আল্লাহকে আমাকে মাফ করবে। এইবার পাদ্রী ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি 99টা মানুষকে হত্যা করছো, আমি বলে দিলাম না যুবক, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা যখন বলে দিল, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার যুবক ডাক দিয়ে বলে, ও গো হুজুর, আল্লাহ যদি আমাকে মাফ না করে গো, তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার কোনো উপায় নাই। এইবার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার ওই যুবক ওই পাদ্রীকে দুনিয়ার মধ্যে শেষ করে দিয়ে 100টা পুষাইয়া দিছে। আমার ভাইরা, আমার বন্ধু গো, আমার আল্লাহ যখন কোন বান্দার মধ্যে হিদায়াতের বাতি জ্বালায়া দেয় গো, গুনাহ না মাফ করা পর্যন্ত তার ভালো লাগে না, তার শরীরের মধ্যে অসুস্থ ভাব চলে আসে। এ বন্ধু, এইবার যুবক আবার একজনকে ডাক দিয়ে বলে, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমাকে আমার আল্লাহ মাফ করবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এলাকার মধ্যে থেকে বলে দিল, যাও 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 রে যুবক, তুমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। অন্য এলাকায় যাওয়ার পর ওইখানে যখন যাইবারে, ওইখানে যাওয়ার পর দেখবা এমন একজন আলেম আছে, ওই আলেমের কাছে যায় যদি তওবা করো, আমার আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই কথা বলল রে মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার যুবক যখন যায় ওই যে আল্লাহওয়ালা এলাকার দিকে চইলা গেছে, চইলা যাইতেছে রে মুসলমান ভাইরা আমার, দিলের কান্ডা লাগে শুনবেন, আমি সংক্ষিপ্ত করে দেই। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, যাও আজরাইল, যাও যাও যাও, দেখো আমার একজন বান্দা তওবা করার জন্য চলে যাইতেছে একজন আলেমের কাছে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম ওই ব্যক্তির জান তুমি কবজ করে নিয়ে আসো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে জানটা কবজ করিয়া ফালাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতাও পাঠায়া দিয়েছে, জাহান্নামের ফেরেশতাও পাঠায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জান্নাতের ফেরেশতা আসিয়া বলে এই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত, জাহান্নামের ফেরেশতা আসিয়া বলে এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলের কান্ডা লাগায় শুনবেন। এইবার দুই দল ফেরেশতা
ইখতিলাফ শুরু কইরা দিছে গো, ওই ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রিয়াজুস সালিহিন কিতাবটা খুলিয়া দেখবেন। আমার আল্লাহ এইবার একজন কাজী পাঠাইয়া দিছে, যাও রে কাজী যাও, এই দুই দল ফেরেশতার মধ্যে বিচার করিয়া আসো, আমার এই বান্দার ঠিকানা কোথায় হবে? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন কাজী আসে গো, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ব্যক্তি কি জন্য জাহান্নামে যাবে? জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, অতএব এর ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। এইবার কাজী ডাক দিয়ে বলে, জান্নাতের ফেরেশতারা রে, তোমরা বলো তার ঠিকানা কোথায় হবে? জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলে, এই ব্যক্তি তওবা করার ইচ্ছা করেছে। ও কাজী, এই ব্যক্তি তওবা করার জন্য নিয়ত করছে গো, আমি মনে করি এই জন্য তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এইবার কাজী ডাক দিয়ে বলে, ঠিক আছে, ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালার বাড়ির যদি কাছে চলে আসে গো, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এইবার কাজী যখন এই কথা বলল, এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাফসীরের মধ্যে পাওয়া যায়, মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যেও পাওয়া যায়, ওই আল্লাহওয়ালার বাড়ি তার বাড়ি থেকে দূরে ছিল। আচ্ছা বলেন তো দেখি, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ জমিনকে ডাক দে, বলে, হে জমিন, তুমি ওই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য, ওই যুবকের জন্য তুমি আল্লাহওয়ালার বাড়িটা সংকীর্ণ হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ যখন জমিনকে হুকুম দিয়া দিছে, রে মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সংকীর্ণ করে দেয়। ওই ব্যক্তির রূহটা জান্নাতের ফেরেশতা লইয়া যায়। বলেন না একবার সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়।